হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদেরকে আরও একটি নতুন ভিডিওতে আমি স্বাগত জানাচ্ছি। বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ির মতন তোপসে ফ্রাই আমাদের সকলেরই খুব পছন্দের। আর আজকে আমি তোমাদের বিয়ে বাড়ির মতন তোপসে ফ্রাই করে দেখাবো। আর আজকে আমি করব গন্ধরাজ লেবু তোপসে ফ্রাই। আর তোপসে ফ্রাইটা হবে খুব মুচমুচে। তো দেখো কি করে করছি আমি তোপসে ফ্রাই আর কি কি লাগছে আমার। নিয়েছি তোপসে মাছ, আর নিয়েছি কিছু মশলা আর কিছু বাটা। নিয়েছি গন্ধরাজ লেবু, ধনেপাতা বাটা, আদা রসুন বাটা, নুন, হলুদ, গোলমরিচের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর গরম মশলা সামান্য, বেসন, কর্নফ্লাওয়ার নিয়েছি কিছু, আর সুজি আর সয়া সস। তো চলো তাহলে সব কিছু দিয়ে আমি মিশিয়ে নিই। আর একটা ডিম নিয়েছি। তো প্রথমে সব মশলা, আদা রসুন পেস্টটা দিয়ে দিচ্ছি আমি, গোলমরিচ গুঁড়ি দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে দেবো, ধনেপাতা বাটাটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হলুদ আন্দাজ মতন, আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। যে যেমন ঝাল খায় সেই হিসেবে লঙ্কা দেবেন, আর লবণ স্বাদ অনুযায়ী। এটা তো বলা লাগবে না, লবণ পরিমাণ মতন যা যেমন লাগে তেমন দিয়ে দিলেই হয়ে যাবে। আর দিয়ে দেবো গন্ধরাজ লেবু, গন্ধরাজ লেবুর রস। এবার এটাকে আমি হালকা মিক্স করে নিচ্ছি। এবার দিয়ে দেবো আমি এতে সামান্য সয়া সস, দিয়ে এটাকে ভালো করে আবার মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন, এরপরে দেবো আমি 2 চামচ কর্নফ্লাওয়ার, এবার দিয়ে দিচ্ছি 2 চামচ সুজি। এবার এটাকে হালকা হাতে আমি মেখে নেব। এবার এতে আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে দেবো। এবার ডিমটা দেওয়া হয়ে গেলে মেখে আমি 15-20 মিনিট রেখে দেবো, 20 মিনিট রেখে দেবো ম্যারিনেশন হওয়ার জন্য। তারপর আমি এটাকে ভাজবো। মাখা হয়ে গেছে আমার। এবার 20 মিনিট পরে আমি কড়াইতে তেল দিয়ে নিচ্ছি। কড়াইয়ের তেল গরম হয়ে গেছে দেখতে পাচ্ছ। এবার একে একে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। আর গ্যাসের আঁচ কিন্তু এখানে স্লো রেখেই করতে হবে, বেশি জোর দিলে কিন্তু মাছটা তাড়াতাড়ি হয়ে যাবে, মানে ওপর দিকটা হয়ে যায়, ভেতর দিকটা কাঁচা থেকে যাবে, তো খেতে ভালো লাগবে না। তাই জন্য গ্যাসের আঁচটা স্লো দিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে করতে হবে। আর আমি যেভাবে দেখাচ্ছি এভাবেই করবে, খেতে খুব সুন্দর হবে, টেস্টফুল হবে। আর বিয়ে বাড়িরও ফেল হয়ে যাবে, মানে বিয়ে বাড়ির থেকেও ছাড়িয়ে যাবে এই রান্নাটা। দেখতে পাচ্ছ দেওয়া হয়ে গেছে। এবার আস্তে করে নেড়ে চেড়ে নিচ্ছি আমি হালকা হালকা করে। আর গ্যাসের আঁচ কিন্তু আমার একদমই স্লো দেওয়া, দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো। যে আমার তোপসে মাছ ফ্রাই প্রায় হয়ে এসেছে, আমি এবার তুলে নেব। গন্ধরাজ তোপসে ফ্রাই ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি আমি একে একে।
প্লেটে তুলে নিয়েছি। আমি বাদবাকিটাও ভেজে নিয়েছিলাম, এবারে সেগুলো তুলে নিচ্ছি একে একে। তুলে নিলাম সব। এবার আমি এতে সামান্য বিট লবণ অ্যাড করব আর চাট মশলা অ্যাড করব, সামান্য উপর থেকে ছড়িয়ে দেবো, দিয়ে এটাকে হাত দিয়ে মিক্স করে নেব। তাহলে দেখতে পাচ্ছ কত সহজে গন্ধরাজ লেবুর তোপসে ফ্রাই করা যায়। গন্ধরাজ লেবু দিয়ে তোপসে ফ্রাই করা যায়। বাড়িতে বানিয়ে অবশ্যই ট্রাই করে দেখবেন কেমন লাগছে। আর কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করতে কেউ ভুলবেন না যে কেমন হয়েছে কি। আর এটাকে সার্ভ করবেন গরম গরম তো পেঁয়াজ কুচি আর কাসুন্দি দিয়ে, আর সস দিলেও হয়। সস যদি কেউ খান তা ভালো খান, তাহলে সস দিয়ে ওটাকে পরিবেশন করতে পারেন। তাহলে আজকের মতন এইটুখানি থাক। তাহলে পরবর্তী ভিডিও পেতে আবার সবাই কমেন্ট বক্সে কমেন্ট করো যে পরবর্তী কী ভিডিও দেখতে চাও। আজকের মতো এখানে টাটা।